কলিজার টুকরা প্রাণপ্রিয় দিনাজপুরবাসী, কি বলবো, দুঃখজনক হলো এটা সত্য কথা, আপনাদের এলাকাতে একটা সুন্দরী মেয়ে আছে আশা মুনি। কথা বলছে না কেন? এই যুবক আছে আছে, ওই এমন কায়দায় টিকটক করে, এগুলি সত্য কথা, এটাই হক কথা, অনেকে কষ্ট পেতে পারেন না। এই মেয়েটা কার? আমি যখনই ফেসবুক চালু করি ও ছাতা চলে আসে সামনে, ওর গায়ে থাকে না ওন্না, ও পেলাস উপরে ছাতা মাথা পরে, ওরে যদি দেখেন কুত্তা তো পর্যন্ত পোশাক করে দিবে। নাউজুবিল্লাহ বলছেন না কেন? এ আশামণি মেয়েটা আমি মাঝে মাঝে কমেন্ট করি, আমার পিএস কমেন্ট করে মাঝে মাঝে, এই মেয়ে তুমি কি জান্নাতি না জাহান্নামী? কয় আমি জাহান্নামী। নাউজুবিল্লাহ বলে, ও নিজের স্বীকৃতি নিজেই দিয়েছে, ও তো ফেরাউনের খালাতো বোন। কথা বলছেন না কেন? এজন্য আমি চেয়ারম্যান সাহেবকে অনুমতি দিয়ে গেলাম, আপনি যদি পারেন ওই মেয়েটাকে একটু আপনি চেষ্টা করে দেখেন, হেদায়েতের পথে আনার দরকার আছে না নেই? কেননা দিনাজপুর হচ্ছে অনেক সুন্দর একটি জায়গা, এটা তো অনেক বড় দামি একটা এলাকা। দিনাজপুরের বুকে কয়লার খনি, আহারে কত স্বর্ণের খনি, পাথরের খনি আছে না নেই? এই নিয়ামত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এত সুন্দর নিয়ামত পাওয়ার পরে যদি আশামুনি এসে যদি সব নষ্ট করে দেয়, এগুলির দ্বারাতে সংসার যদি নষ্ট হয়ে যায়, আপনার আমার বউ মেয়েকে টিকটকার বানাতে চায়, এই বেয়াদব মেয়েকে সাবধান হওয়া দরকার আছে না নেই? আমার সামনে অনেক সোশ্যাল মিডিয়া আছে, আমি এই মিডিয়ার ভাইদেরকে বলে দিতে চাই, কালকে এটা ছেড়ে দিবেন যাতে আল্লাহ ওকে হেদায়েত দান করে। আমিন কর না কেন? এজন্য আমার বাবাজিরা, আমরা সকলে কি ছিলাম, অতীতে ফিরে চলে যাই, মরণ মৃত্যু জীবিত বানালেন কে? আর জোরে বলেন কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর। বাজান, আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু হাতগুলি তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। হাত নামান। আমি কি শেষ করে দেব? চলবে চলবে? আর কতক্ষণ চলবে? হ্যাঁ, সারা রাত। মুরব্বী চাচারাও কয় সারা রাত।